মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সেই সাথে বাংলাদেশ সরকারকে সহিংসতার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। Even independent candidate under attack came under attack. He's in hospital now. So, and less than 10% vote cast. আলমের যে সাহসের জায়গাটা সেটা একটা প্রশংসনীয় ভূমিকা রেখেছে যে কি হয়েছে আজকে। এখন নেগেটিভ দিকটা হচ্ছে আওয়ামী লীগের জন্য যে এইমাত্র গতকালকে ইউরোপীয় ইউনিয়ন আমাদের মার্কিন প্রতিনিধি দল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মাইর খেয়ে কপাল খুলে গিয়েছে হিরো আলমের। দর্শক বন্ধুরা, গতকাল নির্বাচনে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, আর সেই পরিস্থিতির কারণে এবার তারা নিজেরাই মহা বিপদে পড়তে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অবশেষে সেই নির্বাচনকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্র এমন একটি বার্তা দিয়েছে এবং সেই সাথে আওয়ামী লীগের জন্য মহা বিপদ আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, সেই সাথে সেই নির্বাচনকে কেন্দ্র করে এবং হিরো আলমের উপর এই পরিস্থিতিকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্র থেকে কঠিন বার্তা এসেছে এবং সেই সাথে হিরো আলমের জন্য ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদের মাঝে এমন কিছু বিষয় তুলে ধরবো যে বিষয়গুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে সত্যি হিরো আলম দিন দিন হিরো হয়ে যাচ্ছেন এবং সেই সাথে তার এই সকল সংগ্রামগুলো এবার জন্য তার বাস্তবে পরিণত হতে চলেছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই সকল প্রতিবেদনগুলো দেখে আসি এবং সেই সাথে কিভাবে হিরো আলম দিন দিন হিরো হয়ে উঠেছেন সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। গণতান্ত্রিক নির্বাচনে রাজনৈতিক সহিংসতার স্থান নেই, নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। সেই সাথে বাংলাদেশ সরকারকে সহিংসতার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক নির্বাচনের রাজনৈতিক সহিংসতার স্থান নেই। বাংলাদেশ সরকারকে এ ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই। সেই সাথে আমরা আশা করছি বাংলাদেশ সরকার সুষ্ঠু ও বৈধ নির্বাচন করবে এবং সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ even independent candidate under attack came under attack. He's in hospital now. So, and less than 10% vote casted. And so how could you believe that Prime Minister Hasina will ensure free, fair election, as 2014 and 2018 election was not free, fair, and still the by-election is not free and fair, and candidates like under attack. So what is your position on that? Are you following this? I would say that this type of political violence has no place in democratic elections. We encourage the government of Bangladesh to investigate any reports of violence thoroughly, transparently, and impartially, and to hold the perpetrators of violence to account. And I would say that, as we have said before, that we would expect the government of Bangladesh to hold free and fair elections, and we continue to monitor it closely. Wednesday night in New York, one of the opposition activists protest in front of the ruling visiting Awami League party MP, and just after a few hours, his family got under attack in back home in Bangladesh. His brother and his mother and the family members, and the government ruling party voted in live Facebook that they are attacking who is raising boys outside the country. They are attacking their home. So it was under live. So if someone is talking from US or protesting or arguing with the government party, so and they are not safe in their home country. So what is your views on that? I would just say again that type of violence that you mentioned has no place in democratic elections. এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি হিরো আলম ভাইয়ের প্রতি সহমর্মিতা সমবেদনা প্রকাশ করছি। আজকে সারা বাংলাদেশ যে দৃশ্য দেখেছে, সেই দৃশ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটা বড় ধরনের ইফেক্ট ফেলছে। কারণ আলম অ্যাজ এ ক্যান্ডিডেট ওইরকম কেউই ছিল না এ আরাফাতের বিরুদ্ধে। তারপরও আলম ভোটের মাঠে ছিল, ভোটটা একটু জমজমাট আমেজপূর্ণ হওয়ার কথা ছিল। সারাদিন শেষে বনানী বিদ্যানিকেতনের সামনে, মানে স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রের বাহিরে ভেতরে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে প্রশ্ন উঠেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের ভূমিকা নিয়ে। কারণ আমরা ভিডিওতে দেখেছি দৈনিক ইত্তেফাকের আমাদের একজন পুলিশ সার্জেন্ট, তিনি বারবার বলছিলেন এটা ভিতরের দায়িত্ব, বাহিরের দায়িত্ব। মানে উনি একজন পুলিশের দায়িত্ব কি হবে? আমার চোখের সামনে একজন মানুষকে পিটাবে, আমি বলবো যে এটা আমার দায়িত্ব না, বা এটা এই সেকশনের, এইটা আসলে মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না। আমাদের ডিএমপি কমিশনার সাহেব বলেছিলেন ভোট যদি উল্টাপাল্টা হয় তাহলে তিনি নাকে খত দিয়ে দায়িত্ব ছেড়ে দেবেন। তো দায়িত্ব তিনি ছাড়বেন কিনা জানি না, তবে হিরো আলমের এই ঘটনায় দুইটা জিনিস হয়েছে হিরো আলমের জন্য। একটা পজিটিভ হয়েছে, আর আরেকটা
আওয়ামী লীগের জন্য নেগেটিভ হয়েছে। হিরো আলমের জন্য পজিটিভ কোনটা হয়েছে জানেন? এতদিন যাবৎ হিরো আলমকে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রল করতো তার কন্টেন্টের জন্য, আমিও করছি, আমি তার সমালোচক, তীব্র সমালোচনা করি যখন সমালোচনার কাজ করি, কিন্তু আজকের এই ঘটনায় সারা বাংলাদেশের মানুষের কাছে হিরো আলম, হিরো যে টাইটেলটা নিজে নামের আগে লাগাইছিল চলচ্চিত্রের হিরো, বাট আজকেতে সে জনতার হিরোতে পরিণত হয়েছে। ডাজন্ট ফ্যাক্ট হিরো আলম কোন দল করে বা তারে কে দ্বারা করাইছে, কারণ আলমের যে সাহসের জায়গাটা সেটা একটা প্রশংসনীয় ভূমিকা রেখেছে যে কি হয়েছে আজকে। এখন নেগেটিভ দিকটা হচ্ছে আওয়ামী লীগের জন্য যে এইমাত্র গতকালকে ইউরোপীয় ইউনিয়ন, আমাদের মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে যে কতটুকু সুষ্ঠু হবে সবাই মাত্র গেল, এই ঢাকা 17 আসনের ভোটটার দিকে কিন্তু সবার ফোকাস ছিল। এর আগে হিরো আলম কিন্তু আমেরিকান এম্বাসির কাছে এই নির্বাচনে সুষ্ঠু ভোট হবে না বা তার উপর হামলা হইতে পারে, প্রাণনাশের আশঙ্কা আছে, এরকম নানান বক্তব্য দিয়ে একটা চিঠি কিন্তু মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠাইছিল, এম্বাসিতে পাঠাইছিল। তো এই চিঠিটার এগেনস্টে আজকে যে ঘটনা ঘটছে, আলম যদি একটা চিঠি পাঠায়, আবার ধরেন এটা নিয়ে যেহেতু হিরো আলম নিয়ে অতীতে বিবিসি একটা ডকুমেন্টারি করেছে একবার ডিবি অফিসে ডাকার পর, তো এটা নিয়ে যদি আবার আর একটা ফোকাস আন্তর্জাতিক গণমাধ্যমে হয়, তাহলে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে যে হিরো আলমের মতন একজন ক্যান্ডিডেটের বিরুদ্ধে যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় রাস্তায়, তাহলে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে? মানুষের মনে এটা নিয়ে কিন্তু হতাশা তৈরি হয়েছে, অনাস্থা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে জাস্ট একটা নিউজ হলে এটার কিন্তু অনেক বড় দায় যাবে। এখন যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে পুলিশ খুঁজছে। আমার কথা হলো, এখন খুঁজতেছেন কেন? যখন তো সামনাসামনি ঘটনা ঘটলো তখন তো আপনার আলমকে প্রোটেকশন দেওয়ার কথা। আজকে যদি আরাফাত ভাইরে এই দৌড়ানিটা দিত, পুলিশ কি এরকম বলতো যে ভাই আমরা জানি না? আসলে পুলিশও আছে বিপদে, আমি মাঝে মাঝে বলি যে পুলিশও বিপদে আছে। সিচুয়েশন যখন এরকম হয় তখন নিউট্রাল হওয়া ছাড়া গতি থাকে না যে কোন দিকে মুভমেন্ট নিয়ে কোন বিপদে পড়বে। তবে পুলিশের যে নৈতিক দায়িত্ব রাষ্ট্রের কর্মচারী হিসেবে জনতাকে প্রটেক্ট করা, এবার এটা আরাফাত হোক আর হিরো আলম হোক, এখানে কোন দল, তার পাওয়ার কতটুকু, তার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো জরুরি না। তবে হিরো আলমের জন্য পজিটিভ হয়েছে, আমার কাছে এটাই মনে হয়েছে যে আজকের দিনে একজন জননেতা হিসাবে হিরো আলম তার জায়গা তৈরি করেছে, সাহসের ভূমিকা রেখেছে। বিএনপির মধ্যে এরকম সামনাই, আমি তো দেখতেছি বিএনপির মধ্যেও হিরো আলমের মতন সামনাই যে ধরেন ভোটের মাঠে এইভাবে দাঁড়াইয়া, আলম এইবার না অনেকবারই কিন্তু মাইটের খাইছে, আর যতটা মার খাচ্ছে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে, এটা বাস্তব। তো অলরেডি এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিএমপি কমিশনার থেকে নির্দেশ আছে ভিডিও ফুটেজ দেখে দেখে প্রত্যেককে গ্রেপ্তার করা। আমাদের নির্বাচন কমিশন থেকে বক্তব্য এসেছে, বিএনপি ওটা নিয়ে প্রটেস্ট করেছে, বক্তব্য দিয়েছে। আর নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তারা যারা ছিলেন, কমিশনার যিনি আছেন তারাও বলেছেন যে যারা ঘটনায় জড়িত তাদেরকে দেখে দেখে গ্রেপ্তার করা হবে। তো গ্রেপ্তার কইরা মানে সলিউশনটা কী হবে? মাইট তো আলম খাইয়েই ফেললো। আর কমেন্ট সেকশন দেখে আমার এতটা খারাপ লাগছে যে জাতি হিসেবে আমরা এতটা বর্বর। আলমরে বিভিন্ন কারণে আমরা অপছন্দ করতেই পারি, কিন্তু কমেন্ট সেকশনে কেউ কেউ বলছিলেন যে উচিত শিক্ষা হয়েছে, একদম সাইজ হয়েছে, এইবার ঠান্ডা হয়ে যাব। মানে কেমন বিকৃত মেন্টালিটি আমাদের। হইতে পারি আমরা আওয়ামী লীগের সাপোর্টার, তার মানে কি এতটা বিকৃত মেন্টালিটি হয়েছি যে একজন সাধারণ মানুষ, আলম একটা ক্যারেক্টার না, তার এইভাবে মারা হচ্ছে, আমরা কমেন্টে হাহা রিয়েক্ট দিচ্ছি, কমেন্টের বন্যায় বসে যাচ্ছে। হ্যাঁ, আবার কেউ কেউ বলতেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে হিরো আলম দিন দিন সত্যি হিরো উঠেছেন। কিন্তু অন্যদিকে সেই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা যেভাবে নির্বাচনকে অবৈধ নির্বাচন বাস্তবায়ন করে তুলেছে, সেটাই তাদের। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথেই আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং যুক্তরাষ্ট্রের এই বার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি হিরো আলমের জন্য যুক্তরাষ্ট্র কোনো সঠিক সিদ্ধান্ত দিবে এবং সেই সাথে বাংলাদেশের এই নির্বাচনে যে বেহাল পরিস্থিতি সেটা থেকে বেরিয়ে আসতে পারবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।